প্রত্যেক রমজানেই এমন একটা দিন আসে যেদিন সেহরি মিস করে ফেলি। গতবার তো আমার সঙ্গে এই ঘটনা প্রায় ২-৩ দিন ঘটছে। আর ছোটবেলা থেকেই আসলে দেখে আসতেছি যে একটা না একটা দিন আমরা সেহরি মিস করেই ফেলবো। সেটা আমার বাবার বাড়িতে হোক বা আমাদের বাসায় হোক। তো যাই হোক এবারও সেই ব্যতিক্রম হলো না। যাই হোক আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। আমি এখানে আগের দিন রাতে হচ্ছে ওটস তৈরি করে রাখতেছিলাম। এটা হচ্ছে সেহরিতে খাওয়ার জন্য। গত ব্লগে শেয়ার করেছিলাম যে টক দই বসিয়েছিলাম। তো তারপরে হচ্ছে রাতের বেলায় আবার একটু দই ছিল। বাহিরের কেনা দই থেকে হচ্ছে দই বানানো হয়েছিল। আর একটু দই ছিল, তো ভাবলাম যে ওইটা দিয়ে আজকে হচ্ছে ওটসের একটা রেসিপি করে ফেলি। নরমালি দেখা যায় বাসায় যা থাকে সেটা দিয়েই আমি ওটস তৈরি করি। ড্রাই ফ্রুটস বা মাঝে, মাঝে চিয়া সিড আর কলা দিয়ে খেয়ে ফেলি। তো এই তো একটু খেজুর, তারপরে হচ্ছে একটু কাঠবাদাম, কাজু বাদাম, কলা, আঙুর আর হচ্ছে কি দিলাম? চিয়া সিড দিলাম। তো এরপরে হচ্ছে একটু মধু দিয়েছিলাম আর হচ্ছে সঙ্গে দিয়েছিলাম একটু দারচিনি গুঁড়া। আমি তো ওটসটা বানিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু আমরা আর ওইদিন সেহরি খেতে পারি নাই। ঘুম থেকে উঠে দেখি সকাল 6:30 বাজে। তো যাই হোক কি আর করা যাবে। এরপর আবার ওইদিন ছিল আরাফের স্কুলে ১ম এক্সাম। মানে এত বেশি টেনশন ছিল। বাচ্চার জীবনে ১ম এক্সাম সেটা সম্পর্কে একটু এক্সাইটেড ছিলাম, একটু টেনশন ছিল। তারপরে আবার রাতের বেলায় সেহরি মিস করছি। তো এই তো কি আর করা যাবে। তো এখন সকাল, সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আগে দইয়ের অবস্থাটা দেখে নিলাম। খুবই পারফেক্ট ভাবে জমে গেছিল আলহামদুলিল্লাহ। আর আমার তো ইচ্ছা ছিল যে সেহরির সময় উঠে দেখব যে দইয়ের কি অবস্থা। আরো বেশি ৪-৫ ঘন্টা লেট হয়ে গেছে, তো ভালোই জমে গেছে। এরপরে দইগুলোকে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আরাফের জন্য নছিলার পাউরুটি কলা দিয়ে একটা নাস্তা তৈরি করে দিলাম স্কুলে খেয়ে যাওয়ার জন্য। এরপর ওকে নিয়ে চলে যাব স্কুলে। ওর আজকে জীবনে ১ম বারের মতো কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো মা হিসেবে মনের মধ্যে আসলে অনেক বেশি টেনশন ছিল। এরপরেই তো স্কুল থেকে বাসায় চলে আসি। আর এরপরে হচ্ছে গত রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, অনেকগুলা কাপড় ছিল বারান্দায়। তো সেগুলোকে শুকানোর পরে হচ্ছে আমি ভাঁজ টাজ করে উঠায় রাখলাম। এর মধ্যে হেল্পিং হ্যান্ডও চলে গেল কাজকর্ম করে। এখন পুরা ঘরটা অনেক বেশি ফ্রেশ, কিন্তু আমার এত বেশি খারাপ লাগতেছিল। মানে একে তো না খেয়ে রোজা, একটু পানিও খাই নাই। পানির জন্যই আসলে বেশি খারাপ লাগতেছিল ঐদিন। তাছাড়া তেমন একটা ক্ষুধা লাগেনি। তো দুপুরের মধ্যেই ভাবলাম যে রান্না কমপ্লিট করে আমি একটা ঘুম দিব নামাজ কালাম শেষ করে, না হলে আসলে অনেক বেশি খারাপ লাগবে। আর আজকেও আমাকে একা একা ইফতার করতে হবে, যার কারণে ইফতার নিয়ে খুব একটা তাড়াহুড়ো নাই। আমার শুধু রান্নাটা কমপ্লিট করলেই আমি হচ্ছে একদম টেনশন ফ্রি হয়ে যাব। তো এখানে হচ্ছে আমি খাসির মগজ রান্না করলাম, তারপরে হচ্ছে এখানে ছোট মাছের একটা চচ্চড়ি করেছি। এটা এত বেশি মজা হয়েছিল। এমনিতেও আমার কাছে মাছের যে কোনো তরকারির থেকে আসলে ছোট মাছের চচ্চড়িটা বেশি পছন্দ। তো আর বেগুনের চচ্চড়ি এমনিতেও অনেক বেশি মজা হয়। তো এরপর ভাবলাম যে কিছু কাবাব ভেজে রাখি। আসলে একা একা ইফতার তেমন কিছু করতে মনও চায় না, কিন্তু ইফতারের সময় আবার ২-১টা আইটেম না থাকলে ভালোও লাগে না। তো গতকাল আমি সেহরিতে খাওয়ার জন্য যে ওটসটা তৈরি করে রাখছিলাম, ভাবলাম যে ওটাই খেয়ে নেই। আর সঙ্গে অল্প একটু শরবত নিছি। এখানে তো আমার সঙ্গে আরাফাইল থাকবেই, তাদের তো না থাকলেই না। ওরা যদিও একটু জ্বালাতন করে, কিন্তু দিন শেষে আসলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে ২ টো বাচ্চা নিয়ে আমার দিনগুলো বেশ ভালোই চলে যায় ব্যস্ততার মধ্য দিয়ে হলেও। পৃথিবীতে যত যা কিছু হয়ে যাক না কেন, দিন শেষে আসলে কোনো কিছুই কারো জন্য থেমে থাকে না। শুধু একটু অভ্যাস করার প্রয়োজন হয়, এই আরকি। গত রাতে যেহেতু সেহরিতে একদমই উঠতে পারিনি, যার কারণে হচ্ছে পানি পিপাসা অনেক বেশি লেগে গিয়েছিল। এরপরে কাবাবটাও আনতে ভুলে গেছিলাম। তো উপর দিয়ে অল্প একটু শসা কুচি দিয়ে হচ্ছে আমি কাবাবটা সার্ভ করেছি। কাবাবের ফুল রেসিপিও কিন্তু আমার পেজে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর এরপর দইটা টেস্ট করার পালা। দইটা খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যেহেতু একটু বেশি আগেই নামায় ফেলছিলাম, যার কারণে অল্প একটু পানি বের হইছে। তা না হলেও কিন্তু ভালোই জমছে। তো চাইলে গরমের দিনে সরাসরি ফ্রিজ থেকে ঠান্ডা, ঠান্ডা বের করেও আপনারা সার্ভ করতে পারেন। এই টক দইটা চাইলে আপনারা লাচ্ছি, বোরহানি যেকোনো কিছুতে ইউজ করতে পারেন। আবার চাইলে সরাসরিও খেতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।